বঙ্গবন্ধুকে ভালোবাসি। দেশের ইতিহাসের পিছনে এই জায়গাটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমি রংপুরের পীরগঞ্জ থেকে আসছি, ধানমন্ডি 32। একজন নেতা যার একটা 7ই মার্চের ভাষণ শোনার জন্য এত লক্ষাধিক মানুষ ঢাকার যে তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছিল, অবশ্যই কিন্তু তার কিছুটা হলেও অবদান ছিল। সেই অবদানটা কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না, কারণ আমি বিভিন্ন ছোটোবেলা থেকেই সেই 7ই মার্চের ভাষণে দেখেছি মানুষ কিন্তু গাছের ডালে বসেও কিন্তু ভাষণ শুনতে এসেছিল। দেশের ইতিহাসের পিছনে এই জায়গাটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা জন্ম থেকেই শুনে আসছি, বিভিন্ন বইয়ে আমাদের যে পাঠ্যপুস্তক যে এনসিটিভি কর্তৃক বইগুলো দেওয়া হয়েছিল, আমরা কিন্তু ছোটোবেলা থেকে এই ধানমন্ডি 32-এর নাম শুনে এসেছি। অবশ্যই আমি ভালোবাসি, কিন্তু কতটুকু লালন করতে পারি এতটা আমি জানি না। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আমি আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ, জাতীয় পার্টি, বিএনপি আসলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নাই। তবে বঙ্গবন্ধুকে ভালোবাসি, জিয়াউর রহমানকে ভালোবাসি। দেশের সূচনা লগ্ন থেকে যাদের অবদান ছিল তাদের সবাইকে আমি ভালোবাসি। আসলে কোনো দলকে না, আমি ব্যক্তিকে ভালোবাসি। আসলে আমি কাউকে একদম খুব মনে প্রাণে লালন করি না। কোনো রাজনৈতিক ব্যক্তিকে লালন করা আসলে আমাদের কতটুকু সমীচীন তা আমি জানি না। তবে আমি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ধারণ করি এবং লালন করি। আসলে আমি ধানমন্ডি 32-কে কেন্দ্র করে আসিনি, আমি এসেছি বাংলাদেশ ভ্রমণের যে সূচনা। আমি বাংলাদেশ ভ্রমণে আসলে ঢাকা আমাদের একদম মিডল পয়েন্টে। আমার ইচ্ছা ছিল পুরো ঢাকাটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করে বাংলাদেশের বিভিন্ন জেলা ভ্রমণ করা। বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, ঢাকার মধ্যে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, এগুলো আমার ঘোরার নেশা থেকেই কিন্তু এখানে এসেছি, যাতে ধানমন্ডি 32-এ আমি একটা ছবি তুলে আমার যে স্মৃতির পাতায় একটা স্মৃতি হিসেবে রাখতে পারি।